কলিজার টুকরা বোনেরা, মন থেকে আপনাকে একটা কথা বলে যাই। আপনার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, যে কোনো বিষয়ে ঝগড়া হয়েছে, অনুরোধ করি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বলবেন না। যদি তাদেরকে বলেন, তারা একটাই পরামর্শ দিবে, তুই তালাক নিয়ে যা। তুই যদি তালাক নেস, তোর জন্য হাজারো ভালো ভালো ছেলে বসে আছে বিয়ে করার জন্য। বিশ্বাস করেন, এই কথা কখনো শুনবেন না। আর ঝগড়া যে করেন, এটা কাউকেই বলবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, ঝগড়া করা থেকে বিরত রাখে, আর নিজেকেও যেন সামলাতে পারেন, এরকম দোয়া করবেন। বিশ্বাস করেন, আপনি যদি তালাক নিয়ে যান, তারপরে নেওয়ার পর ওই যে মানুষগুলো আপনাকে তালাক নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে, ওই মানুষগুলোই আপনাকে বলবে তুই খারাপ। তুই যদি খারাপ না হতি, তাহলে তোর তালাক হতো না। তুই যদি খারাপ না হতি, তাহলে তোর তালাক কখনোই হতো না। এগুলো কথা বাদই দেন। দুনিয়ার সবচেয়ে আপনজন, ভাই, বাবা, মা, নিজের খাবার টেবিলে একজন না একজন বলে উঠবে যে তুই যদি ভালো হতি, তাহলে তুই কখনো তালাক হতো না তোর। তুই যদি ভালো হতি, তাহলে তুই ঠিকই ওই ঘরে থাকতে পারতি, কিন্তু তুই ভালো না, এই জন্য থাকতে পারস নাই। আবার বিশ্বাস করেন, যখন আপনি বাবা মার ঘরে থাকেন, যেসব কাজের জন্য আপনি এসে পড়েছেন, তালাক দিয়েছেন, ঝগড়া করেছেন, ওইগুলো কাজ কিন্তু আপনার বাবার বাড়িতে করতে হয়েছে। এটার জন্যই অন্যকে নিজের ঝগড়ার কথা বলবেন না, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়ার কথা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না।